আসসালামু আলাইকুম। স্বপ্ন পূরণের জন্য আছেন জব অ্যাসিস্ট্যান্টের সাথে থাকবেন স্বপ্ন পূরণ হওয়ার আগ পর্যন্ত ইনশাআল্লাহ। খাদ্য অধিদপ্তর পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ ১০০টি সাধারণ জ্ঞান প্রশ্ন। সাধারণ জ্ঞান পর্বের আজকে আমাদের দ্বিতীয় পর্ব। ঐতিহাসিক গ্রন্থ আইন-ই-আকবরী এর রচয়িতা কে? ঐতিহাসিক গ্রন্থ আইন-ই-আকবরী গ্রন্থটি রচনা করেন আবুল ফাজল। ওলন্দাজরা কোন দেশের নাগরিক? ওলন্দাজরা তারা হচ্ছেন হল্যান্ডের নাগরিক। ভাষা আন্দোলনের সূত্রপাত হয় কত সালে? ভাষা আন্দোলনের সূত্রপাত হয় ১৯৪৮ সালে। কে প্রথম বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন? বাংলাদেশের জাতীয় পতাকা প্রথম উত্তোলন করেছিলেন আ.স.ম. আব্দুল রব। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর নিচের কত নং সেক্টরে ছিল? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, বিভিন্ন পরীক্ষাতেই এই প্রশ্নটি দেখা যায়। মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর সরকার ৮ নং সেক্টরে ছিল। বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি গুল আলু উৎপন্ন হয়? সবচেয়ে বেশি গুল আলু উৎপন্ন হয় মুন্সিগঞ্জ জেলায়। দুগ্ধজাত সামগ্রীর জন্য বিখ্যাত লাহিড়ীমোহন হাট বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? পাবনা জেলায় অবস্থিত। ঢাকা পূর্ব পাকিস্তানের প্রাদেশিক রাজধানীর মর্যাদা লাভ করে কত সালে? মর্যাদা লাভ করে ১৯৪৭ সালে। মুজিবনগর সরকার গঠিত হয় কবে? মুজিবনগর সরকার গঠিত হয় ১০ই এপ্রিল ১৯৭১ সালে। বিখ্যাত দর্শনীয় চিত্রকর্ম অজন্তার গুহাচিত্র কোন রাজবংশের শাসনামলে তৈরি করা হয়? এটি তৈরি করা হয় সেন বংশের বা সেন শাসনামলে। সমাজের শিক্ষিত শ্রেণীর যে অংশ সরকার বা কর্পোরেট গ্রুপে থাকে না কিন্তু সকলের উপর প্রভাব বিস্তার করে বা প্রভাব বিস্তার করার ক্ষমতা রাখে, সুশীল সমাজ। পরিকল্পনা কমিশনের মধ্যমেয়াদী পরিকল্পনার মেয়াদকাল হলো? মধ্যমেয়াদী পরিকল্পনার মেয়াদকাল ৫ বছর। বিক্রয়কর একটি পরোক্ষ কর। বাংলাদেশে বৈদেশিক অনুদান ব্যয় হয় বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে। গুড়াশাল সার কারখানায় উৎপাদিত সারের নাম কি? উৎপাদিত সার হলো ইউরিয়া। বাংলাদেশ সবচেয়ে বেশি রেমিটেন্স আয় করে মধ্যপ্রাচ্য থেকে। বঙ্গবন্ধু সেতুতে কোন ধরনের রেল লাইনের ব্যবস্থা আছে? বঙ্গবন্ধু সেতুতে ডুয়েল গেজ রেল লাইনের সুবিধা আছে। সংবিধানের কোন অনুচ্ছেদে চলাফেরার স্বাধীনতা উল্লেখ রয়েছে? চলাফেরার স্বাধীনতা উল্লেখ রয়েছে ৩৬ নং অনুচ্ছেদে। দ্বি-জাতিতত্ত্ব কত সালে ঘোষণা করা হয়? দ্বি-জাতিতত্ত্ব ঘোষণা করা হয় ১৯৩৯ সালে। কোন বিখ্যাত ম্যাগাজিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাজনীতির কবি বলে আখ্যা দিয়েছিল? নিউজ উইকস। আওয়ামী মুসলিম লীগের প্রথম সভাপতি কে ছিলেন?
আওয়ামী মুসলিম লীগের প্রথম সভাপতি ছিলেন মাওলানা ভাসানী। গৌড়ের সোনা মসজিদ কার আমলে নির্মিত হয়? গৌড়ের সোনা মসজিদ নির্মিত হয় হোসেন শাহর আমলে। আইন ও সালিশ কেন্দ্র কি ধরনের সংস্থা? আইন ও সালিশ কেন্দ্র এটি হলো মানবাধিকার সংস্থা। বাংলাদেশের জাতীয় সংসদ কয় কক্ষ বিশিষ্ট? এক কক্ষ বিশিষ্ট। বাংলাদেশের পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান ও সদস্যদেরকে মনোনীত করেন কে? রাষ্ট্রপতি। বাঙালির মুক্তির সনদ ৬ দফা কোন তারিখে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছিল? আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছিল ২৩শে মার্চ ১৯৬৬ সালে। বাংলাদেশ কমনওয়েলথের সদস্যপদ লাভ করে কবে? কমনওয়েলথের সদস্যপদ লাভ করে ১৮ এপ্রিল ১৯৭২ সালে। বিজ্ঞান চর্চায় মাতৃভাষাকে সবচেয়ে উপযোগী বলে বিবেচনা করতেন মোহাম্মদ কুদরতে খোদা। বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা হয় ১৯৫২ সালে। কারা সর্বপ্রথম সপ্তাহকে ৭ দিনে বিভক্ত করে এবং প্রতিদিনকে ১২ জোড়া ঘন্টায় ভাগ করার পদ্ধতি বের করে? কেলডীয়রা সর্বপ্রথম সপ্তাহকে ৭ দিনে এবং প্রতিদিনকে ১২ জোড়া ঘন্টায় তারা বিভক্ত করেছিল। বাংলাদেশ ও মিয়ানমারের সীমান্তবর্তী নদী কোনটি? বাংলাদেশ ও মিয়ানমারের সীমান্তবর্তী নদী নাফ নদী। নেম এর সদস্য সংখ্যা কত? নেম এর বর্তমান সদস্য সংখ্যা ১২০টি। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম। এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জাতির পিতা কবে এই ভাষণটি দেন? বঙ্গবন্ধু এই ভাষণটি দিয়েছিলেন ৭ই মার্চ ১৯৭১ সালে। ম্যাগনা কার্টা কি? ম্যাগনা কার্টা এটি হলো ইংল্যান্ডের প্রথম শাসনতন্ত্র। মধ্য এশিয়ার অবস্থিত আয়তনে সর্ববৃহৎ প্রজাতন্ত্রের নাম কি? মধ্য এশিয়ায় অবস্থিত আয়তনে সর্ববৃহৎ প্রজাতন্ত্রের কাজাখস্তান হলো মধ্য এশিয়ার সবচেয়ে বৃহৎ প্রজাতন্ত্র। চীনের জিনজিয়াং প্রদেশে বসবাসকারী প্রথম বা প্রধান মুসলিম সম্প্রদায়ের নাম কি? উইগর। নাগোর্নো কারাবাখ কোন দুটি দেশের করিডোর? নাগোর্নো কারাবাখ এটি হলো আজারবাইজান ও আর্মেনিয়া দুইটি দেশের করিডোর। কখন এবং কোথায় ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার অর্থাৎ IUCN প্রতিষ্ঠিত হয়? IUCN প্রতিষ্ঠিত হয় ১৯৪৮ সালে ফ্রান্সে। মুসলিম অধ্যুষিত মান্নার দ্বীপ কোন জেলায় অবস্থিত? মান্নার দ্বীপ এটি শ্রীলঙ্কায় অবস্থিত। খমের রোজ কি? খমের রোজ এটি হলো একটি গেরিলা সংগঠন। উইগুরে
রাউন্ডের সংলাপ কত বছর ধরে চলছিল? 8 বছর ধরে। বায়ুমণ্ডলের কোন উপাদান অতি বেগুনি রশ্মিকে শোষণ করে? ওজোন। নিচের কোনটি পুকুরের ইকোসিস্টেমের একটি জড় উপাদান? ইকোসিস্টেমের জড় উপাদান হলো অক্সিজেন। আর্কটিক এর বরফ গলে যাওয়ার কারণ কি? বৈশ্বিক উষ্ণতা। অতি বেগুনি রশ্মি কোথা থেকে আসে? সূর্য থেকে। সাফটা চুক্তি কখন স্বাক্ষরিত হয়? সাফটা চুক্তি স্বাক্ষরিত হয় 6 জানুয়ারি 2004 সালে। চীনে মোট কতটি প্রদেশ রয়েছে? চীনে মোট প্রদেশ রয়েছে 23টি। আন্তর্জাতিক সমুদ্র আইন ট্রাইব্যুনাল এর সদর দপ্তর কোথায়? এর সদর দপ্তর জার্মানিতে অবস্থিত। মধ্যপ্রাচ্যের একমাত্র লেবানন বাদে অন্যান্য দেশ কার উপনিবেশ ছিল? ব্রিটেন। বিলোনিয়া সীমান্ত নিচের কোন জেলায় অবস্থিত? বিলোনিয়া সীমান্ত এটি ফেনী জেলায় অবস্থিত। গোল্ডেন ক্রিসেন্ট কি? গোল্ডেন ক্রিসেন্ট হলো পাকিস্তান, ইরান ও আফগানিস্তান এলাকা। এশিয়া ও ইউরোপকে পৃথক করেছে কোন প্রণালী? এশিয়া ও ইউরোপকে পৃথক করেছে বসফরাস প্রণালী। কোনটি পৃথিবীর সবচেয়ে লবণাক্ত হ্রদ? পৃথিবীর সবচেয়ে লবণাক্ত হ্রদ কাস্পিয়ান সাগর। বাংলাদেশের বৃহত্তম হাওর কোনটি? বাংলাদেশের বৃহত্তম হাওর হাকালুকি। বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি? বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ হচ্ছে মহেশখালী। গ্রিনহাউস ইফেক্টের পরিণতিতে বাংলাদেশের সবচেয়ে গুরুতর ক্ষতি কি হবে? সবচেয়ে গুরুতর ক্ষতি হবে নিম্নভূমি নিমজ্জিত হবে। বাংলাদেশের সর্বনিম্ন বৃষ্টিপাতের অঞ্চল কোনটি? বাংলাদেশের সর্বনিম্ন বৃষ্টিপাতের অঞ্চল লালপুর। এশিয়ায় প্রলয়ঙ্করী সুনামির উৎস কোথায়? এশিয়ায় প্রলয়ঙ্করী সুনামির উৎস ছিল ইন্দোনেশিয়ার আচেহতে। চট্টগ্রাম অঞ্চলের পাহাড়সমূহ কোন পর্বতের অংশ? চট্টগ্রাম অঞ্চলের পাহাড়সমূহ আরাকান পর্বতের অংশ। মস্তিষ্কের ডোপামিন তৈরির কোষগুলো নষ্ট হলে কি রোগ হয়? ডোপামিন তৈরির কোষগুলো নষ্ট হলে পার্কিনসন রোগ হয়। কোন তাপমাত্রায় পানির ঘনত্ব সবচেয়ে বেশি? পানির ঘনত্ব সবচেয়ে বেশি হচ্ছে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। টেপ রেকর্ডার এবং কম্পিউটারের স্মৃতির ফিতায় কি ধরনের চুম্বক ব্যবহার করা হয়? ব্যবহার করা হয় স্থায়ী চুম্বক। সোডিয়াম এর একটি পরমাণুতে রয়েছে 11টি প্রোটন এবং 12টি নিউট্রন। সিমেন্টে জিপসাম যোগ করা হয় কেন? সিমেন্টে জিপসাম যোগ করা হয় দ্রুত জমাট রোধ করার জন্য।
কৃত্রিম জিন আবিষ্কার করেন কে? কৃত্রিম জিন আবিষ্কার করেন হরগোবিন্দ খুরানা। পুত্র সন্তান বা কন্যা সন্তান হওয়ার জন্য দায়ী কে? পুত্র সন্তান বা কন্যা সন্তান হওয়ার জন্য দায়ী বাবা। নিচের কোন গাছটি জীবন্ত বেড়া হিসেবে ব্যবহারযোগ্য নয়? গর্জন। অতিরিক্ত খাদ্য থেকে লিভারে সঞ্চিত সুগার হলো গ্লাইকোজেন। হৃৎপিণ্ডের গতি নির্ণায়ক যন্ত্রের নাম কি? হৃৎপিণ্ডের গতি নির্ণায়ক যন্ত্রের নাম হলো কার্ডিওগ্রাফ। কোন গ্রহে আকাশে বছরে 2 বার সূর্য ওঠে ও 2 বার অস্ত যায়? শুক্র গ্রহে বছরে 2 বার সূর্য ওঠে, 2 বার অস্ত যায়। কৃষ্ণ বিবর নামে আখ্যায়িত অঞ্চলের সীমানাকে কি বলা হয়? কৃষ্ণ বিবর নামে আখ্যায়িত অঞ্চলের সীমানাকে বলা হয় ঘটনা দিগন্ত। জন্ডিসে আক্রান্ত হয় হচ্ছে যকৃত। অতি শক্তিশালী অ্যান্টিবায়োটিক দ্বারা রোগ নিরাময় ব্যবস্থাকে কি বলে? অতি শক্তিশালী অ্যান্টিবায়োটিক দ্বারা রোগ নিরাময় ব্যবস্থাকে বলা হয় কেমোথেরাপি। জোয়ার বাটার তেজকটাল কখন হয়? জোয়ার বাটার তেজকটাল হয় অমাবস্যায়। ইউনিকোডের মাধ্যমে সম্ভাব্য কতগুলো চিহ্নকে নির্দিষ্ট করা যায়? 65,536টি চিহ্নকে। মোবাইল ফোনে কোন মোড এ যোগাযোগ হয়? ফুল ডুপ্লেক্স। কম্পিউটার মেমরি থেকে সংরক্ষিত ডাটা উত্তোলনের পদ্ধতিকে কি বলা হয়? উত্তোলনের পদ্ধতিকে বলা হয় রিড। নিচের কোনটি ইনপুট ডিভাইস? এখানে ইনপুট ডিভাইস হলো OMR। প্রিন্টারের আউটপুটের গুণগত মান পরিমাপ করা হয় ডট পার ইঞ্চ এটি দ্বারা। টাচ স্ক্রিন মোবাইল ফোন আবিষ্কারক কে? টাচ স্ক্রিন মোবাইল ফোন আবিষ্কার করেন স্টিভ জবস। ইউনিক্স অপারেটিং সিস্টেম এর উদ্ভাবক বা প্রতিষ্ঠান কোনটি? এর উদ্ভাবক প্রতিষ্ঠান হলো IBM। কম্পিউটারের সমস্যা সমাধানের উদ্দেশ্য সম্পাদনের অনুক্রম সাজানো নির্দেশাবলীকে বলা হয় প্রোগ্রাম। কম্পিউটার প্রযুক্তির ভিত্তি কি? কম্পিউটার প্রযুক্তির ভিত্তি হলো সুইচিং অন অর অফ ইলেকট্রিক কারেন্ট। স্বল্প দূরত্বে নেটওয়ার্কিং এর জন্য কোনটি ব্যবহৃত হয়? স্বল্প দূরত্বে নেটওয়ার্কিং এর জন্য ব্যবহার করা হয় ল্যান। মোবাইল ডিভাইসের প্রাণ বলা হয় কোনটিকে? মোবাইল ডিভাইসের প্রাণ বলা হয় অ্যাপসকে। নেটওয়ার্কের মধ্য দিয়ে চলমান ডেটার যে কাঠামো তার নাম কি?
তার নাম হলো প্যাকেটস। একই নির্দেশনায় বারবার যে প্রসেসরটি কাজ করে তাকে কি বলে? তাকে বলা হয় লুপিং। পার্সোনাল কম্পিউটার যুক্ত করে নিচের কোনটি তৈরি করা যায়? নেটওয়ার্ক। এই ছিল আমাদের দ্বিতীয় পর্ব। খাদ্য অধিদপ্তর সহ সমসাময়িক যে পরীক্ষাগুলো হবে সকল পরীক্ষার জন্যই এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে খাদ্য অধিদপ্তর পরীক্ষার সম্পূর্ণ প্রস্তুতির জন্য অবশ্যই জব অ্যাসিস্ট্যান্টের সাথে থাকুন। আমরা প্রতিটি বিষয় ভিত্তিক করে আলাদা আলাদা করে ক্লাস দিব ইনশাআল্লাহ।